নবীর ছোটবেলায় মা মরে, তুতমা হালিমারে কয়, পালিত মা যারে কয়। নবী একদিন যেখানে ছিল ওই তুতমা হালিমার আগমন ঘটিল। নবী নিজে মাথার পাগড়ি খুলে ওই হালিমাকে বসতে দেয়। সাহেবারা চিনতে পেল না, তখন নবীকে জিজ্ঞাসা করলো যে নবী এ কি ঘটনা? আপনার মাথার পাগড়ি আমি জানি সবার উপরে আপনি, তা আপনার মাথার পাগড়ি দিলেন একটা মহিলারে বসতে? বলছে তুমি জানো না, ও আমার তুতমা হালিমা আমার মা হয়। মায়ের আসন সন্তানের সবার মস্তকের উপরে রয়। যেন কৃষ্ণ বলে কাঁদিতে, তার মাংস খাও না কে? প্রশ্ন কিন্তু এই জায়গায় আমি বলবো না, কি এটা ছিল না? তাহলে এর কারণ হচ্ছে এই, যদি বলা হয়, যদি কোনো হিন্দু ছেলে বলে আমাদের কথাকথিত চলে যে গরু হচ্ছে আমাদের মাতৃস্বরূপিণী, অহিন্দু একজন টপ করিয়ে কয় তাহলে গরু গাভী যদি তোর মা হয় তাহলে ষাঁড় গরুটা তো তোর বাবা। কি বলে কি না? এই বলে কি না? এর টাটকা জবাব রয়, বাবা খালি হিন্দু ধর্মের নয়, তোমার বাবাও হয়। যদি বলো কেন, আমি বলছি দেখো যুক্তি করে সমাধান হবে এই সবার পরে, তাও লজিকের দ্বারা, শাস্ত্রের দ্বারা নয়, একেবারে দর্শনের দ্বারা বুঝাতে চাই। যদি বলি কেমন, মা যদি মারা যায় আমরা দুগ্ধ কোথায় পাই? গাভী থেকে এনে খেতে হয়। ওই বাচ্চাটাকে গাভীর দুগ্ধ পান করালে, যেমন আমার নবীর ছোটবেলায় মা মরে, তুতমা হালিমারে কয়, পালিত মা যারে কয়। নবী একদিন যেখানে ছিল ওই তুতমা হালিমার আগমন ঘটিল। নবী নিজে মাথার পাগড়ি খুলে ওই হালিমাকে বসতে দেয়। সাহেবারা চিনতে পেল না, তখন নবীকে জিজ্ঞাসা করলো যে নবী এ কি ঘটনা? আপনার মাথার পাগড়ি আমি জানি সবার উপরে আপনি, তা আপনার মাথার পাগড়ি দিলেন একটা মহিলারে বসতে? বলছে তুমি জানো না, ও আমার তুতমা হালিমা আমার মা হয়। মায়ের আসন সন্তানের সবার মস্তকের উপরে রয়। তা তুতমা হালিমার আসনটা যদি নবী তার মাথার উপরে অর্থাৎ পাগড়ির উপরে দিতে পারে, আমার সনাতন বিশ্ব চরাচরে যে গাভীর দুগ্ধ গ্রহণ করে জীবন ধারণ করে, তাহলে গাভীকে কি মা বলে ডাকা যায় না? হ্যাঁ, যায় কি না? এখন কায়দা বেকায়দায় পড়ে গেছি, নাইলে হাদিস 2-4 জানি না তা ভাইব না, জানি না তা ভাইব না। ও 2-4 শিখাইও দেবার পারতাম, কিন্তু এখন একটু বেকায়দায় পড়ে গেছি। এই বেকায়দার জন্য কিছু কইতে পারি না, নাইলে কবার পারি না তা না। তবে শুনুন, আর আমি অন্য জায়গাতে বলবার যাবো কে? আমার ধর্মে কম আছে নাকি? আমার ঘরে যা আছে তাই কুতই তো আমি পাচ্ছি না, আমি আবার পরে টানবার যাব। তাহলে গাভী কি জননী স্বরূপা, মানে মাতৃস্বরূপা? আমাদের মধ্যে পশুর মধ্যে শ্রেষ্ঠ পশু আমরা গো, গো মানে গো ব্রাহ্মণ হিতায়চ। মনুষ্যর মধ্যে ব্রাহ্মণকে সম্মান করিবে। ব্রাহ্মণকে কইতে নেছে সে কাজ করলা, ব্রাহ্মণকে ওই যে উত্তরবঙ্গে একটা বাইরে হয়েছে কয় বাউনের ছাওয়ালি বাউন হবে, মানে পাড়ার ছাওয়াই পাড়াবে, ওটার পেটে আর কিছু হবি না। ভাবতা তুমি যদি ওই ছাগলের সাথে সনাতন ধর্মের সাথে তুলনা করো, এইটা কি চলে? ছাগলের ছাগল হবে, এইটাই নিয়ম চলে না। সনাতন ধর্ম সেটা চলে না। সনাতন ধর্ম হচ্ছে সাধনার ধর্ম। ব্রাহ্মণ হতে হলে সাধনা করে আত্মোন্নতি প্রকল্পে ব্রহ্মতত্ত্বকে অবগত হলে তাকে ব্রাহ্মণ বলে। সেটা ঋষির ছেলেও ব্রাহ্মণ হতে পারে। কথাটা একটু ভালো করে জানতে হবে। তাহলে পশুদের মধ্যে গো, মানুষের মধ্যে ব্রাহ্মণ। ব্রাহ্মণ আর বৈষ্ণব এতে কোনো পার্থক্য নেই। যদি কেউ বলে ব্রাহ্মণের হাতে বৈষ্ণব খায় না, বৈষ্ণবেতে ব্রাহ্মণ খায় না, না, এটা মিথ্যা কথা। আমি আমারে ব্রাহ্মণে রান্না করে দিলে খাবো, কিন্তু সেই ব্রাহ্মণটা কেমন একটু তাই দেখবো না। একাদশীর দিনে চরণ ধরে জুলেতে নইয়ে যাবে, ওই হারামির রান্না আমি খাবো না। হ্যাঁ, চরণ চেনেন তো? আজকাল সনাতন ধর্মের মধ্যে গুরুদেবের পা ধোয়া জল খায় না, মুরগির পা ধোয়া জল খায়।
কারণ হিন্দু বাড়িতে মুরগি পোষে, গুরুদেব দীক্ষা নেবার চায় না। কারণ দীক্ষা নিলে পরে আবার জ্বালা আছে, এটা খাইও না, ওটা খাইও না, এটিয়ে করো ওটা করো। আর যদি মুরগি পুষি তাহলে তার কোনো জ্বালা যন্ত্র নাই, প্রত্যেক দিন এটা করে ডিম দেবে। আমি দক্ষিণ অঞ্চলে গিয়েছিলাম পাটে, তাই এক মা সকালবেলা যাচ্ছে ঘাটে, পড়িয়ে গেছে আমার বাটে। তাই অমনি প্রণাম করে কয়, বাবা কি একটা কথা বলবো কি, আপনাদের দেখলেই প্রাণে লাগে ভয়। তাই আমি বলছি কেন মা? কয় আপনাদের নিয়ে খুব জ্বালা। বলে কি, আপনারা বাড়ি আসলে খাবেন তো খাবেন, আমাকে জ্বালাইয়ে যাবেন, আবার যাবার সময় কিছু নিয়েও যাবেন। তা আপনাকে বাড়ি আনার চেয়ে দুটো মুরগি পোষা ভালো। তাই আমি বলছি কেন মা? বলছে শুনুন আপনার কাছে বলি, এই যদি আপনারা যাবার সময় সব নিয়ে যাবেন, আর যদি দুটো মুরগি পুষিও না হইলে সকালে দুটো ডিম দেবে, তাই বলেন কারা ভালো? তা এখন সনাতন ধর্ম তো ডিমের আশায় ধর্ম ত্যাগ করছে। এই সনাতনী যার বাড়ি মুরগি আর ছাগল আছে, এর এটাও সনাতনীর অরিজিনাল সনাতনী না। একটু চিকন মারলাম। মুরগি আছে কার কার বাড়ি একটু হাত তুলেন তো। একটা হাত তুলবেন, রাধে রাধে, আস্তে, এইবার হাত তুলবেন না, আমি জানি। আবার কোনোটা ভাবতেছে আমি যে এই কাজ করি এইটা গোসাই জানে কি করি। তাই এইবার শুনুন, আমার প্রশ্নের উত্তর কিন্তু দেই নাই। আরে রসাবাসে হরিকথা ঢুকাতে হয়। এর কারণ কি জানেন? ছেলে অসুখ হয়েছে, ঔষধ খেতে চায় না, মার কাছে ধরছে বায়না, মাও তো কুমানা। আজকাল ডিজিটাল মা বোঝেন তো, ওরাও কম জানে না, তাই আমরাও গোসাইরে ডিজিটাল হয়ে গেছে। অর্থাৎ হরিকথা শুনবি না। মায়েরা যেমন বাচ্চা ঔষধ খেতে চায় না, একটা বাটি আনে, ওই স্তনেতে দুধ গাইলে দেয় ওই বাটির ভিতরে, ট্যাবলেটটা ছেড়ে দিয়ে গোলায় দিয়ে বলছে খোকা দুধ দিচ্ছি খা। খোকা ভাবছে ফিনিশ, খোকার ওই আবদার ফিনিশ, মা দিয়েছে যে জিনিস খোকা তো তা জানে না। যখনই মা কৌশল করে দুগ্ধের কথা বলে ঔষধ দেওয়ালো গিলে, অমনি খোকা দিনার দিনে সুস্থ হয়ে যায়, মায়ের থাকলো না খোকার প্রতি কোনো রোগের ভয়। তাই আমরাও তদ্রূপ এখন ডিজিটাল হয়েছি, হাসি ঠাট্টার মধ্য দিয়ে কৃষ্ণ কথা প্রচার করে ভক্তের হৃদয়ে ওকে ঢুকাতে শিখেছি। এই হাসি ঠাট্টার মধ্য দিয়ে একবার অব্দি কেউ কৃষ্ণ বলে, তাহাতেও মানব জন্ম ধন্য হইবে। এজন্যই আনন্দেরও আছে প্রয়োজন। তাহলে গোমাতা আমাদের কি মায়ের সমান কিনা? গোমাতা মায়ের সমান কিনা? আমার কি দর্শনটা কি অ্যাকুরেট না ভেজাল আছে? ভেজাল আছে বাবা। এখন তো না বলো, বাড়ি যে এবার ওই তোমার শাশুড়ির সাথে যুক্তি করি না, আমার শাশুড়ির সাথে যুক্তি করে আবার বললো না যে গোসাই যা বলছে খুব ভুল। শোনো, তাহলে যদি ওইটি হয় তাহলে ষাঁড় গরু যে বাবা, যারা বলছে তাদেরও বাবা আমারও বাবা, এটা আমি আজকে দর্শন দিয়ে দেখাবো। এই বৃদ্ধ যারা আছেন, যারা হাল চাষ করতেন, আগে তো এই পাওয়ার টিলার ছিল না, ছিল বয়স্ক বাবারা ছিল। আচ্ছা, তখন হাল চাষ করতেন কি দিয়ে? আপনাদের বাপ দাদা কি দিয়ে চাষ করত? গাই গরু দিয়ে, মানে গাভী মাতা দিয়ে, না ষাঁড় গরু দিয়ে? হিন্দু সমাজে যদি ষাঁড় গরু দিয়ে হাল চাষ করতো তাকে সমাজচ্যুত করা হতো, তাই না? গাভী গরু দিয়ে একজন পাইছে, তাহলে গাভী গরু দিয়ে যদি হাল চাষ করতো তাকে কি করতো? সমাজচ্যুত করা হতো না? আর যদি ষাঁড় গরু দিয়ে হাল চাষ করতো, তাহলে এক বলদের সাথে দুটো বলদ, তিনটা বলদে হাল চাষ করে আপনার মতো ব্যক্তিকে নাচাইছে এই ভবের পরে। কেমন? আপনার মুখে আহার যে জন জুগাইয়ে দিয়েছে, হাল চাষ করতে গেলে গরু ছাড়া কি হাল চাষ মিলছে? বাবা, হিন্দু মুসলমান যারা আছেন, বৌদ্ধ খ্রিস্টান, কি মিলছে বাবা? পাওয়ার টিলার তো 3 দিন ধরে পেয়েছি, এর আগে কি গরু দিয়ে হাল চাষ করতে হতো? তাহলে ওখানে সামনে দুটো ষাঁড় গরু থাকতো, ওই ষাঁড়েরও যা যা আছে, পিছনে যেটা ঠেলে নিয়ে বেড়ায় তারও তো তাই আছে। পিছনে ঠেলতো কেটা? তোমার বাবা, তোমার বাবা, আমার বাবা, আমার দাদা, কি এরাই তো ঠেলতো না? মায়েরা যাইতো হাল চাষ করতে, কারা? কথা বলে না। তাহলে বাবারা যেত না? তাহলে ওই ষাঁড় গরু দুটো পুরুষ, আমার বাবাও
পুরুষ, তাহলে এই 3 পুরুষে চাষ করে আপনার মতোই হারামজাদাকে তৈরি করেছে, আমার মতোই হারামজাদাকে তৈরি করেছে। অর্থাৎ বাবা ওই চাষ করে ওই গরু দুটো কাঁধে জোয়াল নিয়ে বাবা নাঙল ঠেলে ডাইন বা বলতে বলতে চাষ করে যে ফসল ফলাতো, সেই ফসল অন্ন ব্রহ্মের রসে বিষ্ণু, অন্নতে ব্রহ্মের সৃষ্টি, আর ব্রহ্মের দ্বারাই অন্নের সৃষ্টি। অন্ন আর ব্রহ্ম একই রয়। এই কলির জীবের জন্য অন্নগত প্রাণ হয়। এই অন্ন খেয়ে যে বীর্য ধারণ করে, তাহার দ্বারা তোমার বাবা মাতৃগর্ভে বীজ ফেলে তোমার মতো জন্মাছে এক ছেলে। এই ছেলে যদি এখন সেই বাবাকে ভুলে যাও, শাস্ত্র পড়ো কি ভাও ভাও। তাহলে যে বাবার সাথে খাটনি খেটে ফসল ফলাই আমাকে মানুষ করেছে, সে কি আমার বাবার মতো নয়? বাবার মতো নয় কি না? নাম রাখছো মনো, কথা কাও গোনো, বোঝো না তো? একটু বুঝতে হয় সনাতন ধর্মের দর্শন। সনাতন ধর্ম ভেসে আসেনি। সনাতন ধর্ম কোনো মানবের সৃষ্টি নয়। সনাতন ধর্মের বেদ হচ্ছে ঈশ্বর প্রদত্ত বস্তু। এই সনাতনী জাতির অবক্ষয় হচ্ছে একটা কারণ, হিংসার কারণ। না হলে সনাতনী জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারত না। এই হিংসা কি জানেন? একতাবদ্ধ না হওয়ার কারণ।